রাত বাজে এখন প্রায় হচ্ছে 9:15টার মতো। তো হঠাৎ করেই তানহার আব্বুর আবদার, তার হচ্ছে নেহারি খেতে হবে। তো কিছুদিন আগে ও হচ্ছে গরুর পা ছিল যেগুলো ফ্রিজে ছিল, তো নিজে পরিষ্কার করে কেটে কুটে নিজেই হচ্ছে ফ্রিজিং করে রাখছে। তো আগামীকাল যেহেতু শুক্রবার আমাকে বলছে যে তাহলে রাতে রান্না করে ফেলো। আমার তো একদমই মাথায় ছিল না যে আগামীকাল শুক্রবার, আর এটা তো একটু আগে ভাগে রান্না না করে রাখলে খাওয়া যায় না। তো হঠাৎ করে 8:30টার দিকে বলছে যে তুমি তো নেহারিটা রান্না করলে না, কালকে তো শুক্রবার, আমার কিন্তু চালের আটার রুটি আর নেহারি খেতে দিতেই হবে সকালের নাস্তায়। তো আমি তো তখনই মনে পড়লো, তাই তো আমার তো একদমই মনে নেই। তো তারপরে আমি এগুলো ভিজিয়ে রাখছিলাম, আর কত সুন্দর করে পরিষ্কার করছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এর আগে আমি গরুর পায়ে এত সুন্দর করে পরিষ্কার করতে দেখিনি, যেটা এবার তানহার আব্বু করছে। আসলে এইগুলো আনলে আমার তেমন একটা হাত দেওয়া লাগে না, ওই এগুলো পরিষ্কার করে করে কেটে কুটে ওই ফ্রিজে রেখে দেয়। আমি শুধুমাত্র রান্না করে তার সামনে দেই। তো এখন হচ্ছে আমি প্রেশার কুকারটা নামিয়ে নিচ্ছি, আর আমি যেটা রান্না করব আমার মাথাতেই ছিল না, আদা ফ্রিজে ছিল সেটা নামানো হয়নি, তার উপরে আবার রসুন পেস্ট নাই। তো আদাটা নামানোর পরে প্রেশার কুকার নামিয়ে নিয়ে এখন হচ্ছে এই রসুনগুলো আমি বেটে নিব। সকালবেলায় খালা বুঝতে পারছিল রসুন শেষ হয়ে গেছে, যার জন্য খালা কেটে রেখে গেছিলো, কিন্তু কোনো কাজে লাগবে না এই চিন্তা করে ভাবলাম আগামীকাল সকালেই করব। কিন্তু হঠাৎ করেই দেখেই বুঝলাম যে কাজে তো আমার লাগবেই, তো যার জন্য এখন ব্লেন্ডার করে ফেললাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা আমি কি নিয়ে শুরু করছি। তো ঝটপট সবাই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করেন। আর আমি কিন্তু এদিকে পায়াগুলো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর পায়াগুলো দেখতে চাইনিজ বা কোরিয়ান ভিডিওগুলোতে ঠিক যেমনটা দেখায়, ওরা যেমনভাবে পরিষ্কার করে ঠিক তেমনটাই লাগছে আমার কাছে। এই যে দেখতেই পাচ্ছেন দুইটা পায়া, খুব বেশি না, আমাদের 3-4 জনের জন্য যথেষ্ট আমি মনে করি এটা। তো এটা এখন দেওয়ার পরে এক এক করে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর সামনে যেহেতু হচ্ছে কুরবানির ঈদ, আর আমরা যারা কুরবানি করি সবার ঘরে এরকম ভুঁড়ি বা পায়া থাকেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে নিহারি বা পায়া রান্না করে নিতে পারেন, অনেক মজা হয়। আর আমার এই রেসিপিটা শেখা কিন্তু মূলত আমার শাশুড়ির কাছ থেকে, কারণ আমি বিয়ের আগে কখনোই এই নিহারি বা পায়া খাইনি, কারণ আমার বাসায় এগুলো রান্নাই হতো না। আমাদের বাড়িতে একমাত্র গরুর সলিড গোস্ত ছাড়া আর অন্য কোনো কিছুই হতো না। পায়া বা নিহারি তো দূরে থাকে, এমনকি ভুঁড়িটাও হতো না। এর আগেও আমি আপনাদের সাথে গল্প করছি। আমি রসুন দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো, তারপরে হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সবই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ, মানে টুকটাক মশলা যেগুলো লাগে। আমি কিন্তু নিহারিতে আলাদা কোনো প্যাকেট মশলা ব্যবহার করি না, হাতে বানানো যে মশলাগুলো আছে সেটাই দিয়ে থাকি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, যেমন এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ। দেওয়ার পরে এটা আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিব। আম্মাকে দেখছি মাটির চুলার উপরে প্রায় 3-4 দিন ধরে এটা রান্না করতো, কিন্তু এখন তো আর আসলে মাটির চুলা নাই, যার জন্য 3-4 দিন ধরে রান্না করা পসিবল না। আর এই কারণেই আমি প্রেশার কুকারে উঠিয়ে দিচ্ছি। আর এর আগে আমি প্রেশার কুকারে নেহারি করি নাই, আজই ফার্স্ট টাইম করছি। দেখা যাক কত টাইম লাগে বা কেমন কি হয়, আপনারাও দেখতে থাকেন। আর আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা, দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে চুলার উপরে বসিয়ে দিব। নিহারি কেমন লাগে কার কার খেতে কমেন্ট বক্সে জানাবেন। আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে চালের আটার রুটি দিয়ে। আমার একটা সময় অত বেশি পছন্দ ছিল না কেন, কিন্তু এখন অনেক বেশি পছন্দ, মানে এক প্রকার বলতে গেলে যে খুবই লোভনীয় একটা খাবার আমার খাবারের তালিকায়। তো সমস্ত মশলা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা সব জায়গাতে ভালো মতো যায়। আর এই গরুর গোস্ত বা গরুর যে কোনো জিনিস হাতে মাখানোর একটা স্বাদই কিন্তু আলাদা থাকে, তার উপরে যদি হয় ছেঁচা দেওয়া মশলা। তো এর ভিতরে আমি কিন্তু আদা বাটাটা দিয়েছিলাম না, এখনও দেইনি, কারণ আদাটা আমার এখনও ছাড়েনি, বরফ ছাড়েনি। ওটা বরফ ছাড়ার পরে তারপরে দিয়ে দিব। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, কারণ বেশি পানি দিলে এটা আবার বলকায়ে পড়বে। আর আমার হচ্ছে প্রেশার কুকারটায় মাঝে মধ্যে দেখা যায় বলকায়ে পড়ে, সবসময় পড়ে না, এটা কিসের জন্য হয় আমি জানি না।
আর এখন এই রাতের বেলা প্রেশার কুকার যদি সিটি দিতে থাকে পাশের বাড়ির ভাবিরা সব আমাকে এসে অ্যাটাক করবে আমি নিশ্চিত। তো ইন্ডাকশানে দিয়ে দিলাম, অল্প জ্বালা হতে থাকুক, দেখা যাক কতটা সময় নেই, আমিও অপেক্ষা করি। প্রায় 20 থেকে 25টা সিটি বাজার পরে এই যে আমি খুলে দেখছি এখন হচ্ছে এই অবস্থা, মোটেও পানি নাই, তেলও ভেসে গেছে। এখন এটা আমি একটা কড়াইতে নামাই নিয়ে ভালোভাবে কষাই নিব। দেন এটাতে আমি রান্নার পানি দিয়ে দেবো বেশি করে, কারণ কালকে পর্যন্ত এটা জাল হতে থাকবে, যেহেতু এখন রাত, কালকে সকালে এটা খাওয়া হবে। আমি ঘুমানোর আগ পর্যন্ত এটা চুলার পরে আস্তে জালে একটু ভালো মতো জাল দিতে থাকবো। দেন তারপরে কালকে সকালে উঠে বাকি জালটা দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ, দেখে তো আমার এখনই লোভ লাগছে। রুটি বানানো থাকলে মনে হয় আমি এখনই শুরু করে ফেলতাম। এই রাতের বেলা এই গরমের ভিতরে রান্নাঘরে এসে রান্না করা কতটা যে কঠিন ব্যাপার সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, যার জন্য আমি রাতে একদমই কোনো কাজ করতে রান্নাঘরে আসতে চাই না। আমি সব কাজই চেষ্টা করি সকালে বা দুপুরের ভিতরে কমপ্লিট করে রাখা। শুক্রবারের সকাল, গতকালকে আর কি সন্ধ্যার দিকে নিউজে দেখছিলাম যে আজকে নাকি বৃষ্টি হবে। তো সকালে ঘুম থেকে উঠে আমি বাহিরটা একটু ভালো মতো পর্যবেক্ষণ করে দেখছিলাম যে কোথাও মেঘ টেঘ আছে কিনা। বৃষ্টি হইলে রুটিটা খেয়ে শান্তি পাবো, তা নাহলে আমার আবার গরমের ভিতরে রুটি খেলে অনেক বেশি কষ্ট হয় আর পানি পিপাসা পাই। এটা আর কার কার হয় কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে বাইরের অবস্থা দেখতেই পাচ্ছেন, দেখে কোনো মতে বোঝার উপায় নাই যে আবহাওয়া অফিস এরকম একটা কথা বলে রাখছে বৃষ্টি হবে। বাইরে একদম প্রতিদিনের মতোই আর কি রোদ, একদম আকাশটা পরিষ্কার, দেখে বোঝাই যাচ্ছে যে আজকে সারাদিনের মতো কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নাই। তা এখন আমি হচ্ছে চলে যাব রান্নাঘরে। আর আমি কিন্তু বারান্দায় আসার আগেই চুলার জালটা অন করে রেখে আসছিলাম নিহারিটা বলক আসানোর জন্য। এখন যেয়ে দেখবো কি পর্যায়ে আছে, কারণ অল্প অল্প করে জাল দিতে দিতে রুটি বানাতে বানাতে ওটার ঝোলটা, যে গ্রেভিটা যেরকম আমরা খাবো আর কি গাঢ়টা হবে সেরকম হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন নিহারিতে কিন্তু বলক এসে গেছে অলরেডি। আর আমি আরেকটু ঝোল কমাবো, কারণ এরা আবার ঝোল চুমুক দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে রুটি ভিজিয়ে ভিজিয়ে। সেটা না হওয়া পর্যন্ত আমি হালকা জালে এটা জাল দিতে থাকবো। তবে হ্যাঁ, প্রেশার কুকারে দেওয়ার জন্য এটা কিন্তু ওই টাইমে সেদ্ধ হয়ে গেছিলো। আর এখন হচ্ছে মাকে বললাম যে মা তুমি একটু জিরা গুঁড়া ছিটিয়ে দাও, কারণ আমার কাছে গোশ বা এই ধরনের খাবারের উপরে একটু জিরা ভাজা ছিটিয়ে দিলে অনেক বেশি ভালো লাগে। আমি যেহেতু রুটি বানাচ্ছিলাম যার জন্য মাকেই বললাম জিরা ভাজাটা দিয়ে দিতে, কারণ রুটি বানাতে যে আমার তো খুবই কষ্ট হচ্ছিল। প্রায় 21-22টার মতো রুটি, তার ভিতরে আবার কারেন্ট চলে গেছিলো রুটি বেলতে বেলতে। এখানে হচ্ছে আমার রুটি বেলা শেষ, আর একটা রুটিই আছে, মা ভেজে নিচ্ছে। আর এখানে প্রায় 22-23টার মতো রুটি আছে। আমি রুটিগুলোকে একটু বড় করছি, যদি বড় না করতাম তাহলে আরও অনেক রুটি হতো, আর আমার বেলতে বেলতে আলহামদুলিল্লাহ সবাই মিলে সকালে নাস্তা শুরু করে দিচ্ছে। আমার মা, আমার রুহিমণি, তারপর হচ্ছে রুহির আব্বু, এদিকে খালাকেও বলছিলাম একসাথে খেয়ে নিতে, কিন্তু খালা সকালবেলা 4 রুটি খেয়ে এসেছে, সে এখন এগুলো খাবে না, তার জন্য আলাদা করে রেখে দিব, সে পরে খাবে। আর এদের খাওয়া দেখে তো আমারও লোভ সামলাতে পারছি না, এখন আমিও বসে পড়বো খেতে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার নেহারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সামনে যেহেতু কুরবানি ঈদ, সবাই বাসায় এই নেহারিটা রান্না করে খাবেন। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগলে এই রেসিপিটাতেই রান্না করবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।